السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, আমাদের উপরে অনেক সময় জাদুটোনা কেউ করে থাকে, অথবা আমাদের সন্দেহ হয়, অথবা আমাদের পরিবারের মধ্যে কেউ জাদুটোনা আক্রান্ত হয়েছে কিনা যদি সন্দেহ হয়, তাহলে আমরা এটা পরীক্ষা করব কিভাবে? কারো কাছে যাইতে হবে না। আপনি নিজের বাড়িতে বসে নিজেই এই পদ্ধতি অবলম্বন করে আপনি কনফার্ম হতে পারবেন যে কারো উপরে জাদুটোনা হয়েছে কিনা। লবণ আমাদের প্রত্যেকের ঘরেই আছে। এই লবণ, নুন যেটাকে আমরা বলি, কেউ নুন বলি, কেউ লবণ বলি, এই লবণ বা নুন পরীক্ষা দিয়ে আপনি জানতে পারবেন যে তার মধ্যে কোনো জাদুটোনা আছে কিনা। চলুন আমরা জেনে নিই এটা কিভাবে করব। প্রথমে সামান্য পরিমাণ লবণ নেবেন, নিয়ে অবশ্যই কিন্তু আপনি ওযুর সহিত আমলটা করতে হবে। ওযুর সহিত এবং পবিত্র জামা কাপড় পরিধান করে পবিত্র স্থানে বসে আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন। আয়াতুল কুরসির পরে আরেকটি আয়াত আছে, এই আয়াতটি হইতেছে লা ইকরাহা ফিদ্দিন। এখান থেকে শুরু করে আল্লাহু সামিউন আলিম, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা হলো আয়াতুল কুরসির আয়াতের শুরু। এখান থেকে শুরু করে এই পর্যন্ত লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম, এই পর্যন্ত 7 বার তেলাওয়াত করবেন। অর্থাৎ আয়াতুল কুরসির সাথে আরেকটি আয়াত যোগ করা হয়েছে। 7 বার তেলাওয়াত করে নুনের উপরে ফু দিবেন, লবণের উপরে ফু দিবেন। এই ফু দেওয়ার পরে আমলের শুরুতে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপরে 7 বার আয়াতুল কুরসি এবং পরে আরেকটি আয়াত যোগ করে 7 বার পরে লবণের উপরে ফু দিবেন। এরপর ওখান থেকে কিছু নুন, যিনি রোগী, যার উপর সন্দেহ করতেছেন যে এর উপরে জাদুটোনা করা আছে কিনা, তাকে খেতে বলবেন চেটে চেটে সামান্য পরিমাণ। যদি নুনটা, লবণটা খেতে যদি কষকষ লাগে, তাহলে মনে করবেন তার উপরে জিনের আসর আছে। যদি ঝাল লাগে তবে মনে করবেন জাদুটোনা করা হয়েছে। যদি তিতা লাগে তাহলে মনে করবেন ভান মেরেছে। যদি মিষ্টি লাগে তবে মনে করবেন ভয়ের কারণে, সে অতিরিক্ত কোনো জিনিস দেখে ভয় পেয়েছে এই জন্য। যদি স্বাভাবিক থাকে তাহলে মনে করবেন যে না, তার উপরে কোনো ধরনের জাদুটোনা করা হয় নাই, কোনো ধরনের জিনের আসরও নাই, কোনো ধরনের বানও মারে নাই। তার যে সমস্যা, এটা শারীরিক সমস্যা, ডাক্তারি সমস্যা, এর জন্য ডাক্তারি পরামর্শ নেবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারবেন। কোনো কবিরাজের কাছে যাওয়া দরকার নাই যে আপনার উপরে বা আপনার পরিবারের উপরে কার উপরে জাদুটোনা করা আছে কিনা। এটার মাধ্যমে 100% রেজাল্ট পাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার জন্য কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।